নিজের শ্যালককে অপহরণ করে মুক্তিপণের দাবি, গ্রেপ্তার জামাইবাবু। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বদরপুর সারদাপল্লী এলাকায়। অভিযোগ, জামাইবাবু নকুল গোয়েল নিজের শ্যালককেই অপহরণ করে একটি হোটেলের ঘরে বন্দি করে রাখে। শ্বশুরবাড়িতে ফোন করে টাকা ও সোনা মুক্তিপণ দাবি করে। দিদি কৃষ্ণা ঠাকুর ভাইকে বাঁচাতে মুক্তিপণ দিতে এসে হাতে নাতে স্বামী নকুলকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 6 মাস আগে আগ্রার বাসিন্দা নকুল গোয়েলের সঙ্গে বিয়ে হয় বহরমপুর থানার বদরপুর সারদাপল্লী এলাকার বাসিন্দা কৃষ্ণা ঠাকুরের। বিয়ের পর নকুল গোয়েল শ্বশুরবাড়ি থেকেই কাপড়ের ব্যবসা শুরু করে, কিন্তু ব্যবসার মন্দা চলায় মাসখানেক আগে আগ্রায় ফিরে যায় সে। স্ত্রী কৃষ্ণা ঠাকুরের ফোনে খাবার ডেলিভারির নাম করে নিজেরই শ্যালক দ্বিতীয় শ্রেণীর ছাত্র আদিত্য ঠাকুরকে বাড়ির বাইরের রাস্তায় ডেকে অপহরণ করে একটি হোটেলের ঘরে বন্দি করে রাখে। আদিত্য বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা, কিন্তু কোনো খোঁজ পায়নি। লাইনে খাবার আসছে, তুই যে নিয়ে আয়, এই কথা বলার পরে পান্নার দোকানে গেছে। তারপর থেকে হে খাবার যাইয়া ও দিদা আবার অনেকক্ষণ হয়েছে আসে নাই। ও দিদা আবার পরে যাইয়া নিয়ে আসছে খাবার, যাইয়ে দেখে নাতি আর পাচ্ছে না। এই এখন পাচ্ছে না চারিদিকে। এই এখন তো সবাই বলছে কিনা বইছে। আমার যতটা সম্ভব ওই জামাইতেই লোক দিয়েই মনে হয়, ওই দিয়েই মনে হয় লোক লাগাই দিয়ে আসছে। জামাই না এখানে কেন আসবে, সেই বিহারে না কোথায় বিয়ে হয়েছে। এখন ওই মেয়েটায় তো ফোন নাম্বার সবাই চাইছে, ফোন নাম্বারও দেয় না দিয়া ও কথা বলতে বলতে মেয়েটা চলে গেছে বলে বাস। তারপরে এই বাড়ির এই ভদ্রলোক ও এই বাড়ির দিদার এই যে নাতিটা পাচ্ছে না, ওই ও দিদারে নিয়ে তারপর থানায় গেছে। ওই তো 12টা নাগাদ শুনলাম যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়েছে, এরকম একটা বিষয়। ওর মা, দিদি, ওর মামা 4 জন থাকে। না 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 কিছু জানা না। কিছু তো জানা যাচ্ছিল না। এরপরেই শ্বশুরবাড়িতে ফোন করে টাকা ও সোনা মুক্তিপণ দাবি করে জামাই নকুল গোয়েল দিদি কৃষ্ণা ঠাকুর ভাইকে বাঁচাতে বহরমপুরের চুয়াপুর এলাকায় মুক্তিপণ দিতে এসে হাতে নাতে স্বামী নকুলকে ধরে ফেলে এবং বহরমপুর থানায় পুলিশের হাতে তুলে দেয়। তো আমার যাওয়ার পরে এখান থেকে আবার থানা পর্যন্ত, মানে বাস স্ট্যান্ডের ওখানে একজনকে সন্দেহ হয়ে বলে ওরা যে কজন পেছনে ছিল তারা ওই দিকে দেখতে গিয়ে এ গায়েব হয়ে যায়। এ টুকটুকি অন্য টুকটুকিতে চেপে আবার এইদিকে চুয়াপুরের লাইনের দিকে চলে আসে। তো তারপরে এর পেছন করতে করতে একটা ভিকু বলে যে বন্ধুটা ছিল, ও দৌড়াতে গিয়ে টুকটুকি ধরতে পারেনি। তারপরে আমার বাড়ি থেকে একটু ফোন এলো যে আমি এরকম শুনতে পেলাম যে ওদের মধ্যে ঝামেলা হয়েছে, ও বলেছে আমি ভাত খাবো না, যাবো না, এরকম কেস। ওর বরের বিষয় নিয়ে যখন জানতে পারি তখন আমি আবার আমার বন্ধুদেরকে বলি যে চুয়াপুরে ওদের বাড়ি ভাড়া নিয়ে থাকতো, একটু ওইদিকে দেখতে। তখন এরা এইদিকে যাওয়ার পরে তখন ওরকম ও হুডেন পরে, মানে মুখ টুক ঢাকা এরকম একটা ছেলেকে দেখতে পাই। তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে এরকম দেখতে পাচ্ছি। আমি বলছি যাকে দেখতে পাচ্ছিস, এখন ঠান্ডা তো অতটাও নেই, তো ওকে ধর, তারপরে আমি আসছি। তো তারপরে ওরা ওকে ধরার পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে চিহ্নিত করি এবং তারপরে স্যারকে ফোন করি, পুলিশের গাড়ি যায়। পুলিশের গাড়ি এসে তারপরে ধরে নিয়ে এলো। তারপরে বাচ্চাটাকে উদ্ধার করার পরে ওখানে যখন আমি হোটেলে যাই দেখি সে মরার মতো পড়ে আছে। তার মধ্যে ভাং খাইয়েছিল এরকম কিছু সামথিং বলছে যে ভাং খাইয়েছিল, মরার মতো পড়ে আছে। সেটা এখন স্যাররা নিয়ে এসে মেডিকেলে ভর্তি করেছে। অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।